গোরার এলাদির আগমনে যাওয়া নিয়ে গোরা যে কথাটা বলল সেটা শুনে দাদুর পায়ের তলার মাটি সরে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গোরা এলাকে বলতে লাগলো, এই মিস্টার বোস, উঠুন উঠুন, বিছানায় চলুন, আপনার তো প্রচণ্ড জ্বর। তখনই বলতে লাগলো, আমি মিস্টার সেন। এই কথা বলার সাথে সাথে বলতে লাগলো, এখনো এখনো সেই জেদটাই আপনার মধ্যে রয়ে গেল। এরপরে এলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় গোরা। তখনই এলা বলতে লাগলো, কেন আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? আমি না অনেক খারাপ, আমি প্রতারক, আমি জোচ্চোর। আপনি অনেক কথা আমাকে বলেছেন। তারপরে তারপরে কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দিন। আমার যেখানে ইচ্ছে আমি সেখানেই থাকবো। তখনই গোরা বলতে লাগলো, একদম বাড়াবাড়ি করবেন না মিস্টার বোস। আপনাকে যেটা বলছি সেটা করুন। আপনার তো গায়ে প্রচণ্ড জ্বর। এতটা জ্বর কি করে আসলো? আমি তো সেটাও বুঝতে পারছি না। না ইচ্ছে করে মাটিতে শুয়ে জ্বরটা বাঁধিয়েছেন। অন্যদিকে কৃষের মুখে সত্যিটা জানার সাথে সাথে ঐশী এমন কাণ্ড ঘটালো। ঐশী তখন বলতে লাগলো, কি বলছো তুমি? তুমি এতক্ষণ যা বলছো সব মিথ্যে, ঠিক তাই না? কৃষ তখন বলতে লাগলো, না আমি সত্যিটা তোমাকে বিয়ের আগে জানানো দরকার ছিল, কিন্তু আমি সেটা আর করতে পারিনি। তাই এখন তোমাকে সত্যিটা জানিয়ে দিচ্ছি। তখনই ঐশী বলতে লাগলো, না এটা হতে পারে না, এটা হতে পারে না। কেন তুমি কিছু পাবে না? তোমারও তো সমান ভাগ আছে। তুমিও তো এই বাড়ির ছেলে। তখন কৃষ বলতে লাগলো, শুনো, আমি এই বাড়ির ছেলে, সবকিছু ঠিক আছে, কিন্তু সবকিছু দাদাভাই আর এলাদ বৌদির। বুঝতে পেরেছো? আমার কিছুই নেই। তখন ঐশী বলতে লাগলো, না, না সেটা আমি মানতে পারবো না। তোমার কিছু নেই তার মানে তুমি নিঃস্ব। তাহলে তাহলে এটা কি করে আমার সাথে হলো? আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? না, না, এটা হতে পারে না। অভাব কি জিনিস, কষ্ট কি জিনিস সেটা আমি আমি ফেস করেছি। আমি জানি সেটা কতটা কষ্ট। একটা জামার জন্য কতটা কেঁদেছি। না খেয়ে খালি পেটে তো কত বেলা থেকেছি। তাই এখন বুঝতে পারছি। ওরা তো চাইলে আমাদেরকে যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারে। না, না এটা হতে পারে না। মিস্টার আর সেন যে কোনো মুহূর্তে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে। তাই তোমাকে আমি বলছি, শোনো কৃষ, তুমি প্লিজ তুমি বলো যে এগুলি কথাগুলি মিথ্যে। কৃষ তখন বলতে লাগলো, কেন মিথ্যে হতে যাবে? তুমি ভুল ভাবছো। ওরা আমাকে ছেলের মতো দেখে, আমি ওদের ছেলে। তারপরে তারপরে কেন তুমি এই কথাটা বলছো? তখনই বলতে লাগলো, না এটা হতে পারে না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমার সাথে কেন ভগবান এমন ঘটনাটা ঘটালো? আমি যদি ময়নাকে বিয়ে করতাম তাহলে তো ম্যানেজারের বউ হতে পারতাম। আর এখন এখন আমি তো কিছুই হতে পারলাম না। এই বলে চিৎকার করে ঐশী কান্নাকাটি করে। আর এক পর্যায়ে ঐশী মাটিতে লুটিয়ে পড়ে। তখনই কৃষ বলতে লাগলো, এই আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? এদিকে এলাকে খাটে শুইয়ে দিয়ে বলতে লাগলো, শুনুন এবার আমি কি করব? এতটা জ্বরের মধ্যে আমি কি করব? না, 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 না। আমাকে উনার জ্বরটা কতটুকু আছে সেটা মাপতে হবে। তারপর উনাকে মেডিসিন দিতে হবে। এদিকে এলা বলতে লাগলো, আমি খারাপ, আমি প্রতারণা করেছি, আমি জোচ্চোর। না আমি এ বাড়িতে থাকবো না। আমাকে যেতে দিন। আমি চলে যাব। আমার মতো খারাপ লোক কেউ নেই। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। আপনিই বলেছেন আমার মতো খারাপ মেয়ে আর হয় না। এদিকে গোরা জ্বরটা মেপে দেখতে পায় যে গায়ে প্রচণ্ড জ্বর। তখন গোরা বলতে লাগলো, এক্ষুনি জলপট্টি দিতে হবে। কি হবে আমি তো বুঝতে পারছি না। এদিকে ঐশী বলতে লাগলো, আমার দিদি আমার সাথে অনেক বড় প্রতারণা করেছে। ও আমাকে ঠকিয়েছে। না এটা হতে পারে না। আমি তো ওদেরকে ছাড়বো না। তবে একটা কথা বলে রাখি, আমি যে শুধু টাকা পয়সার লোভে কৃষকে বিয়ে করছি সেটা তো বাড়ির কাউকে বুঝতে দেওয়া যাবে না। এই বলে চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে। আর বলতে লাগলো, আমি এটা কিছুতেই মানব না। আমি আশ্রিতা। এই বাড়ির আশ্রয়ে আমি থাকবো সেটা হতে পারে না। কৃষ তখন বলতে লাগলো, শোনো আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, আমার কিছু নাই থাকতে পারে, কিন্তু আমি কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আমি সবসময় তোমার পাশে থাকবো। ঐশী তখন বলতে লাগলো, তুমি আমার কাছ থেকে এক্ষুনি সরে যাও। সরে যাও। আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। বিশ্বাস করো আমার না ভালো লাগছে না। যাও তুমি এখান থেকে চলে যাও। আমি একা থাকবো। এই বলে কৃষকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আর মনে মনে বলতে থাকে, ঐশী তুই ঠান্ডা হ, তুই ঠান্ডা হ। যা করার তোকে ঠান্ডা মস্তিষ্কে করতে হবে। না হলে ধরা পড়ে যাবি। তুই যে টাকার লোভে বিয়েটা করেছিস। এইদিকে সারারাত জলপট্টি দিতে থাকে এলার। আর গোরা তখন বারবার বলতে লাগলো, শুনুন আপনার এখন কেমন লাগছে? বলুন। কিন্তু এলা কোনো কথাই বলে না। এলা বারবার শুধু বলে, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। আমি খারাপ। আমি একটা জোচ্চোর। আমি আপনার সাথে জোচ্চুরি করেছি। গোরা তখন বলতে লাগলো, দেখো না জ্বরের মধ্যেও ওনার জেদটা কেমনভাবে বজিয়ে রাখছেন। না, 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 না। জলপট্টিটা সারারাতই দিতে হবে। দেখতেই পাচ্ছি উনার শরীরটা যত সম্ভব খারাপের দিকে চলে যাচ্ছে। এখন
এখন এখানেই আমাকে সারা রাতটা কাটাতে হবে। এদিকে ঐশী একা, একা কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমাকে কিচ্ছু একটা করতে হবে।" তখন কৃষ আবার চলে আসে আর এসে বলতে লাগলো, "আপনার কি শরীরটা খারাপ লাগছে? বলুন, আপনি কি জল খাবেন? ঠিক আছে, আমি আপনার জন্য জলটা নিয়ে আসছি। প্লিজ আপনি এমনটা করবেন না। আমি বলছি তো, আমি আপনাকে কথা দিচ্ছি।" ঐশী তখন বলতে লাগলো, "না, না আপনি কিচ্ছু করতে পারবেন না আমার জন্য। আমি বেশ ভালো করে বুঝে গেছি আমি আশ্রিতা। এই বাড়িতে আশ্রিতা ছাড়া আর কিছুই না। ভগবান কেন আমার সাথে এমনটা ঘটালো? আপনি কিচ্ছু বুঝতে পারছেন না।" তখন খুব কষ্ট পেতে থাকে কৃষ। কৃষ তখন বলতে লাগলো, "সত্যিটা বলে কি আমি ভুল করেছি?" এইদিকে ঐশী মনে, মনে প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো, "না আমাকে যা করার প্ল্যান করে করতে হবে। আমি আমি তো এবার অধিকার আদায় করে ছাড়বো।" অন্যদিকে গোরা সেন তখন বারবার এলার কথা ভাবতে থাকে আর সে পুরনো কথাগুলি ভাবতে থাকে আর এলার জন্য কষ্ট পেতে থাকে। এদিকে এলার মাথায় জলপট্টিও দিতে থাকে। আস্তে, আস্তে করে এলার একটু, একটু করে জ্বর কমতে থাকে। অন্যদিকে ঐশী একা, একা প্ল্যান করতে থাকে কি করে সে বাড়ির সমস্ত কিছু অধিকার করবে। তখন ঐশী বলতে লাগলো, "আমি ছাড়বো না। আমি দিদিভাইকেও ছাড়বো না। আমি এবারে কাউকে ছাড়বো না। আমার স্বামী এবারের ছেলে হয়ে সে কিছুই পাবে না। সেটা তো হতে পারে না। সেটা কিছুতে হতে পারে না।" তখনই ক্রিস জলটা নিয়ে আসে আর এসে বলতে লাগলো, "আপনি জলটা খেয়ে নিন।" তখন বলতে লাগলো, "আমি তো বলেছি আপনাকে এখানে থাকতে হবে না। আপনি এখান থেকে চলে যান। চলে যান এখান থেকে।" এদিকে গোরা এলার দিকে তাকিয়ে থাকে। ও এলা তো অচেতন অবস্থায় পড়ে আছে। কি করবে কিছুই গোরা বুঝতে পারে না। অন্যদিকে কৃষ তখন বলতে লাগলো, "ঠিক আছে আপনি একা থাকতে চাইছেন, আপনি একা থাকুন। আমি আপনাকে কিছুতেই ডিস্টার্ব করব না। আমি ওখানে শুয়ে আছি আপনি একা থাকুন।" এদিকে গোরা এলার এক পর্যায়ে একটু জ্বর কমে যায়। তখনই গোরা বলতে লাগলো, "নাহ, মিস্টার সেন তো এখন আগের থেকে ভালো আছে। এবার আমাকে আমার কাজটা করতে হবে।" অন্যদিকে দেখা যায় কৃষ একটা সোফায় ঘুমিয়ে আছে। ওইদিকে ঐশী একা, একা বসে ভাবতে থাকে কি করে কি করবে? কিছুই সে বুঝতে পারে না। সে তখন বলতে লাগলো, "আমাকে যেকোনো প্রকারে এবারে সমস্ত কিছু হাতিয়ে নিতে হবে। এইভাবে আমি খালি হাতে আশ্রিতা হয়ে এ বাড়িতে পড়ে থাকবো না।" এদিকে সকাল হয়ে অনেক বেলা হয়ে যায়। তখনই এলার ঘুম ভাঙে। এলা তখন ছুটে নিচে চলে আসে আর এসে বলতে লাগলো, "বিশ্বাস করুন আমার না উঠতে দেরি হয়ে গেছে।" তখনই গোরার মা বলতে লাগলো, "কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কালকে থেকে না হয় সকালবেলায় উঠবে।" এইদিকে কাকিমণি তো কিছুতেই সেটা মানতে নারাজ। কাকিমণি তখন বলতে লাগলো, "তোমাকে তো শাস্তি পেতেই হবে। শাস্তি তোমাকে পেতে হবে। কারণ আমি দেরি করে উঠেছিলাম বলে আমাকে সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে রেখেছিল।" যা শুনে তখন ভয় পেতে থাকে এলা। এদিকে দাদু আর গোরার বাবা মিলে প্ল্যান করতে থাকে দিরাগমনে ওদের পাঠানোর ব্যবস্থা করবে। আর তখনই সেই মুহূর্তে গোরা চলে আসে সেখানে। গোরা এসে বলতে লাগলো, "দিরাগমনে আমি কিছুতেই ওই বাড়িতে যেতে পারব না। আমি ওনাকে স্ত্রী হিসেবে মানিই না। আমি ওনাকে ডিভোর্স দেব।" যা শুনে চিৎকার করে দাদু বলতে লাগলো, "গোরা তুই এসব কি বলছিস?" গোরা তখন বলতে লাগলো, "যেটা সত্যি আমি সেটাই বলছি। আমি ওনার সাথে কিছুতেই থাকতে পারব না। ওনাকে আমি ডিভোর্স দেব। ওনাকে আমি স্ত্রী বলে স্বীকার করি না।" গোরার বাবা তখন বলতে লাগলো, "গোরা তোর কি মাথা ঠিক আছে?" এদিকে কাকুমণি বলতে লাগলো, "এই গোরা তুই আজকে কি বলছিস? এটা কি বলছিস?" এলা এদিকে খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, "মিস্টার সেন এভাবে আপনি বাড়ির সবার সামনে আমাকে অপমানিত করতে পারলেন? আপনি আমার সাথে থাকতে পারবেন না? ঠিক আছে আমি আপনার জীবন থেকে চলে যাব। কিন্তু চলে যাওয়ার আগে আমি আপনাকে ভুলটা ভাঙিয়ে দিয়ে যাব।" তখন কাকিমণি বলতে লাগলো, "গোরা তোর কোথাও ভুল হচ্ছে। তুই এই কথাটা বলতে পারিস না।" গোরা তখন বলতে লাগলো, "যেটা সত্যি। আমাকে বাধ্য করা হয়েছে উনাকে বিয়ে করার জন্য। হ্যাঁ, আমি বিয়েটা করেছি। কিন্তু আমি উনার সাথে কিচ্ছুতে এক ছাদের তলে মানিয়ে নিতে পারব না। তাই আমি উনাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেব।"